হ্যালো ফ্রেন্ডস, নেক্সট টপিকের উপর অবশ্যই রিডিং করব। সেটা হচ্ছে যে আজকে তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের বা যাকে অবশ্যই বলবো যে তোমরা যাকে চিন্তা করে বা যাকে ভেবে রিডিং পর্ব দেখো, ঠিক আছে, তার এনার্জি চেক করব, তার কারেন্ট এনার্জি বর্তমানে তিনি কোন এনার্জিতে রয়েছেন, আর সেই এনার্জি বেসিসেই তোমাদের প্রতি ইমোশনালি এবং অবশ্যই প্র্যাকটিক্যালি কী চিন্তাভাবনা, মানে তোমাদেরকে নিয়ে উনি ইমোশনালি কী চিন্তাভাবনা করেন এবং প্র্যাকটিক্যালি উনি কী চিন্তাভাবনা করেন, ঠিক আছে, সেখানেই ধরা পড়বে যে উনি তোমাদেরকে মানে তোমাদের সম্পর্কটা যে সিচুয়েশনে থাকুক না কেন, যে পরিস্থিতিতে থাকুক না কেন, ঠিক আছে, তোমাদেরকে মিস করেন কি না, তোমাদের কথা ভাবেন কি না, বা তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে সত্যিকারের ভালোবাসেন কি না, সব কিছুই ধরা পড়বে। তো বর্তমান সিচুয়েশন যাই হোক না কেন তোমাদের রিলেশনশিপে, তোমাদের মনের মানুষটি বর্তমানে উনি কোন এনার্জিতে রয়েছেন সেটা দেখব, ঠিক আছে। ফার্স্টে উনি বর্তমানে উনি কোন এনার্জিতে রয়েছেন, উনি নিজে কোন এনার্জিতে রয়েছেন, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে দেখাও যে ভিউয়ার্সদের মনের, আমার ভিউয়ার্স বন্ধুদের যে মনের মানুষ বা ভালোবাসার মানুষ, যাকে চিন্তা করে, যার কথা ভেবে এভরিডে রিডিং দেখছে আমার ভিউয়ার্স বন্ধুরা, প্লিজ ইউনিভার্স তাদের মনের মানুষের বা ভালোবাসার মানুষের বা যার কথা ভেবে রিডিং দেখছে না কেন, তার বর্তমান, তার কারেন্ট এনার্জি কী রয়েছে, তার কারেন্ট এনার্জি কী রয়েছে, তার কারেন্ট এনার্জি কী রয়েছে, তার কারেন্ট এনার্জি কী রয়েছে। অবশ্যই এটা এনার্জি তো শিফট হয়, ঠিক আছে, এনার্জি কিন্তু শিফট হয়, তো ডেফিনেটলি দেখে নেওয়া দরকার যে মনের মানুষের বা ভালোবাসা মানুষের বা যার কথা ভেবেই রিডিং দেখছে না কেন, কারেন্ট এনার্জি কী রয়েছে, কারেন্ট এনার্জি কী রয়েছে সেই মানুষটির, কারেন্ট এনার্জি কী রয়েছে সেই মানুষটির, কারেন্ট এনার্জি কী রয়েছে। হে ঈশ্বর দেখাও কারেন্ট এনার্জি কী রয়েছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। প্রথমত তোমাদেরকে বলি যে উনি ওনার, যদি বলি হৃদয়, হার্ট, সেটাকে উনি হোল্ড করে রয়েছেন, ঠিক আছে, কারোর জন্য হতে পারে, ওকে, মানে উনি ওনার ফিলিংস বলো বা ওনার অনুভূতি বলো, বা যদি উনি তোমাদেরকে কিছু বলতে চান, ওনার মনের কি চলছে সেটাকে উনি হোল্ড করে রেখেছেন, কিন্তু উনি এই হোল্ডিং সিচুয়েশন থেকে উনি এবার তো অ্যাকশন নিতে চাইছেন, ঠিক আছে। কেন কি ওনার ইনটিউশন বলছে যে উনি যদি অ্যাকশন না নেন, আমি একসাথেই বলে দিচ্ছি উনি নিজে কোন এনার্জিতে রয়েছেন, উনি তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছেন, একসাথে উঠে আসছে, ওকে। তো ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। উনি কিন্তু এই যে ওনার চিন্তা ভাবনা, ফিলিংস, ঠিক আছে, যাই কিছু হোক না কেন, এই যে উনি হোল্ড করে রয়েছেন না, এতে করে উনি তোমাদেরকে একদিন হারিয়েই ফেলবেন, তোমরা দূরে চলে যাচ্ছ ওনাকে ছেড়ে, উনি সেটা বেশ বুঝতে পেরেছেন, ঠিক আছে। হয়তো উনি আগে এরকম করেছেন, কিন্তু তোমরা কিন্তু কখনোই তার থেকে দূরে চলে যাওনি বা ডিট্যাচমেন্টে যাওনি, কিন্তু উনি ফাইনালি বুঝতে পেরেছেন এটা যদি উনি এবার করেন, তোমরা তার জীবন থেকে চলে যাবে, একদমই হয়তো একটু একটু করে
তোমরা বেরিয়ে যাচ্ছ। উনি যে এই যে হোল্ড করে রেখেছেন সেটা বিভিন্ন কারণবশত হতে পারে, ঠিক আছে? তোমরা এবার কিন্তু ধীরে ধীরে তোমাদের দিশাতে, তোমাদের লক্ষ্যতে বা তোমার মানুষটির তরফ থেকেই, তোমাদের মানুষটির কাছ থেকেই তোমরা ডিট্যাচমেন্টে চলে যাচ্ছ, একটু একটু করে দূরে চলে যাচ্ছ। তাই উনি ম্যান হোল্ডিং আ হার্টের পরে এসছে অ্যাকশন, বটম অফ দ্য ডেক এসছে দ্য ফার্স্ট চাক্রা আর্কাঞ্জেল মাইকেল। সো আর্কাঞ্জেল মাইকেলের সোর্স চলে এসছে এটাকে, মানে উনি ক্ল্যারিটি তো পেয়েছেন, ওনার ইনটিউশন, ওনার অন্তর মনে জাগরিত হচ্ছে, ঠিক আছে? এখানে মহামান্য আর্কাঞ্জেল মাইকেল সোর্সের ঘা দিয়েই তার অন্তর মনকে জাগরিত করছে যে এবার যদি যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছো, বা তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, এবার আর যদি উনি এবারে হোল্ড করে রেখেছেন, উনি কোনো যদি অ্যাকশন না নিয়েছেন, তোমরা বেরিয়ে যাবে। ফাইনালি তোমরা কিন্তু বেরোতে শুরু করে দিয়েছো। তোমরা তোমাদের জগতে বিন্দাস আছো, সেলফ লাভ করছো, আনন্দে রয়েছো, ঠিক আছে? ওকে, তোমরা এবার কিন্তু একটু একটু করে তো দূরে চলেই যাচ্ছ, একদমই তোমরা দূরেই চলে যাবে। আর আরেকটা যেটা ব্যাপার রয়েছে, ওনার স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে। তোমরা একটা স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ, বেশ উনি বুঝতে পারছেন ওনার মধ্যেও স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে। কেন কি ওনার অন্তর্মন, উনি কোথাও ইনটিউশন, ওনার ইনটিউশনের কথা শুনছেন। আগে উনি এগুলো বিশ্বাস করতেন না, কিন্তু উনিও কোথাও স্পিরিচুয়ালিটিতে বা স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিংয়ে এসেছেন, ওনার স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে, ঠিক আছে? একদমই তাই, আধ্যাত্মিকতার চেতনাতেও উনি আসছেন, এবং তোমরাও কিন্তু আধ্যাত্মিকতার চেতনাতে অলরেডি কিন্তু চলে গেছো। তোমাদের সম্পর্কটা স্পিরিচুয়াল কানেকশন হতে পারে, হতে পারে নয়, এটাই 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 স্পিরিচুয়াল কানেকশন। একদমই তোমরা স্পিরিচুয়াল কানেকশনেই রয়েছ, ঠিক আছে? তো ওনাকে এবার তো অ্যাকশন নিতেই হবে। উনি যদি হোল্ড করে বসে আছেন, উনি যদি তোমাদের, মানে তোমরা কিছু করবে, তোমরা আর কিছু করবে না, উনি বেশ বুঝতে পেরে গেছেন। এইটা তাকে ইউনিভার্সই আর্কাঞ্জেল মাইকেলের সোর্সে ঘা দিয়ে, ঠিক আছে, তার অন্তর্মনকে জাগরিত করে দেওয়া হয়েছে। তোমরা আর কিচ্ছুটি করবে না, তোমরা নিজের জগতে একদম এগিয়ে যাচ্ছ। এবার তোমরা সত্যি করেই আর কিন্তু থাকবে না। ওকে, বুঝতে পেরেছ? এবার ওনাকে অ্যাকশন নিতে হবে এই সম্পর্কে, বা তোমাদের সাথে একটা সম্পর্কটা একটা স্পিরিচুয়াল কানেকশন, মানে ওনাকেই কিন্তু অ্যাকশন নিতে হবে, আর কিচ্ছুটি করার নেই। এটা উনি বুঝে গেছেন। বুঝতে পেরেছ বন্ধুরা? ওকে, ও মাই গড, এখানে কিন্তু 8 নাম্বার অনেকবার এসছে, 3 টাইমস 8 নাম্বার এসছে। আচ্ছা, 2 টাইমস 9 নাম্বার, 3 টাইমস 9 নাম্বার। তার মানে তোমাদের, মানে এবার কোথাও যদি তোমরা যদি মানে একদমই ডিট্যাচমেন্টে আছো, তো তোমার মানুষটা, তোমাদের মধ্যে একটা নতুন বিগিনিং, নতুন শুরুর হওয়ার কিন্তু চান্সেস রয়েছে, যেটা ওনার, মানে ওনার তরফ থেকে একটা এনার্জি রয়েছে, ঠিক আছে? ওনার তরফ থেকে এনার্জিটা যে একটা নতুন একটা শুরু, ঠিক আছে, করার একটা। ওকে, এখানে 8 নাম্বার আর 9 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এবং এখানে অবশ্যই 12 এসছে, 2 + 1 3, সো 3 ইজ দ্য জুপিটার নাম্বার। জুপিটার ইজ দ্য একটা, মানে জুপিটার, বৃহস্পতি অবশ্যই তোমাদের সম্পর্কটা একটা স্পিরিচুয়াল জার্নি দিয়ে যাচ্ছে। ওকে, বা তোমার মানুষটাও আমি বললাম না যে আধ্যাত্মিকতার চেতনা তোমাদের তো অলরেডি আছেই, উনিও কিন্তু ওনার মধ্যে একটা আধ্যাত্মিকতার চেতনা হচ্ছে। যাই হোক না কেন, এটা গেল ব্যাপার। এবার আমি যেটা দেখব সেটা হচ্ছে যে তাহলে উনি ওনার তোমাদেরকে নিয়ে ইমোশনালি কী চিন্তা ভাবনা, তোমরা যার কথা ভেবে রিডিং দেখছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, তার তোমাদের প্রতি ইমোশনালি কী চিন্তা ভাবনা,
তার তোমাদের প্রতি ইমোশনালি কী চিন্তা ভাবনা, ইমোশনালি কী চিন্তা ভাবনা। ইয়েস, ভীষণ ভালোবাসা। আচ্ছা, বলে দিচ্ছি। ও মাই গড। আচ্ছা, উনি অ্যাকশন নেওয়ারই কথা বলছে। আমি বলছি না এখানে 9 নাম্বারটা আবারও তোমাদের মধ্যে একটা নিউ বিগিনিং হওয়ার চান্সেস রয়েছে। তোমরা হয়তো অ্যাঞ্জেল নাম্বারও দেখছো, তোমরা ডাবল ডাবল ডিজিট দেখতে পারো, ঠিক আছে, 7 দেখতে পারো, 9 দেখতে পারো, এরকম কিছু একটা। তোমাদের হয়তো সম্পর্কটা এন্ড হয়ে গেছে, আবার একটা বিগিনিং হবে। ওকে, তো উনি কিন্তু 2 অফ কাপসের এনার্জিতেই রয়েছেন, একদমই তাই। উনি তোমাদের সাথে কমিউনিকেশন করতে চাইছেন, অ্যাকশন নিতেই চাইছেন, উনি ওয়েট করছেন সঠিক টাইমের জন্য। উনি কিছু ব্যাপারে তো রিয়েলাইজ করছেন, উনি কিছু ব্যাপারে রিয়েলাইজ করছেন। হয়তো উনি মানে কিছু ব্যাপারে রিয়েলাইজ করছেন যে ওনার তরফ থেকে হয়তো ভুল ভ্রান্তি কিছু তো উনি রিয়েলাইজ করছেন, ঠিক আছে, কিছু তো উনি রিয়েলাইজ করছেন। প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা, ইয়েস। আচ্ছা, আমি বলছি না, উনি এবার এই মানে স্ট্যান্ড নিতে চাইছেন, তোমাদের জন্যই উনি স্ট্যান্ড নিতে চাইছেন। উনি যদি বাউন্ডারি মেনটেন করেছিলেন, ঠিক আছে, উনি যদি ব্লকও করে রেখেছিলেন, উনি আনব্লক করছেন। উনি তোমাদেরকে ব্লক করেই ভীষণ কষ্টে যন্ত্রণাতে রয়েছেন, ঠিক আছে। তোমরা যে তার থেকে ডিট্যাচমেন্টে আগে হয়তো উনি এরকমটা করেছেন, কিন্তু তোমরা কখনো ডিট্যাচমেন্টে যাওনি, তোমরা তার থেকে তো কখনোই দূরে যাওনি, কিন্তু ফাইনালি তোমরা কিন্তু একদমই তোমরা দূরে চলে গিয়েছো। আর সেটাই ওনাকে রিয়েলাইজ করানো হচ্ছে যে মানে যে উনি ভুল করেছেন। তোমাদেরকে যদি উনি ব্লক করেছেন, ঠিক আছে, তাহলে উনি ভুল করেছেন। উনি কোথাও যেন আক্ষেপ, ওনার রিয়েলাইজেশন যে বা উনি একটা বাউন্ডারি মেনটেন করেছেন, উনি কিন্তু ভুল করেছেন। এই যে রিয়েলাইজেশন, উনি তোমাদেরকে যদি ব্লক করে থাকেন বন্ধুরা, তাহলে ডেফিনেটলি তোমাদেরকে আনব্লক করবেন উনি, কারণ উনি কিন্তু তোমাদের দিকে ছুটে আসছেন। উনি যদি ওনার যদি ইমোশন, ঠিক আছে, মানে ওনার একটা মানে এইটা না কোথাও ওনার মধ্যে না একটা ফিয়ার ইস্যু থাকতে পারে, ঠিক আছে, কোথাও যেন একটা ভয় ভীতি, একটা স্যাডো সাইড ওনার মধ্যে রয়েছে। একটা লাইট, একটা স্যাডো, একটা ডার্ক, একটা লাইট, এই দুটো সাইড থাকে। তো তো ওনার মধ্যে হয়তো ওই ডার্ক সাইড থেকেই কিন্তু উনি স্টেপটা নিয়েছেন। ওনার মধ্যে একটা ডার্ক সাইড তো আছে। বলছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে দেখো বটম অফ দ্য ডেকেই কিন্তু 8 অফ ওয়ান্ডস রয়েছে। তার মানে কি হচ্ছে, ওনার কিন্তু তোমাদেরকে কল মেসেজ করার পুরোপুরিভাবে এনার্জি একদম কাজ করছে। উনি ভুল করেছেন, উনি যদি তোমাদেরকে ব্লক করে রেখেছেন, ব্লক করে দিয়েছেন, ওনার ওটা ভীতি থেকে বলো, স্যাডো সাইড থেকে বলো, ঠিক আছে, উনি এটা করেছেন। কিন্তু উনি তো ব্লক করে তো ভালো নেই। যদি দীর্ঘদিন ধরে করে রেখেছেন বা কিছু সময়ের জন্য করে রেখেছেন, ওনার কিন্তু কল মেসেজ করার এনার্জি বটম অফ দ্য ডেকে 8 অফ ওয়ান্ডস, ঠিক আছে। তো উনি কোথাও যেন একটা নিউ বিগিনিং করারই একটা কথা ভাবছেন। কারণ কি উনি ওই যে বললাম না, ওনার কোথাও হয়তো উনি ঠিক ব্যালেন্স করতে পারছেন না। উনি ওনার ইমোশনাল জায়গাটা এবং স্ট্রেংথ, ডার্ক এবং লাইট, এই দুটোকে ব্যালেন্স করতে পারছিলেন না। তো ফাইনালি উনি হয়তো সঠিক টাইমের জন্য ওয়েট করছিলেন। আজকে কোথাও ওনার এই এনার্জিটা আসছে, এই পজিটিভ এনার্জিতে উনি এসেছেন যে উনি ব্যালেন্স করেছেন। উনি তোমাদের, এবং দেখো এখানে আমি দেখতে পাচ্ছি তোমরাও চাইছো এবং উনিও চাইছেন, তারপরে তোমরা একই পেজে রয়েছো 2 অফ কাপস এর এনার্জিতে, ঠিক আছে। সো উনি অ্যাকশন নেওয়ারই কথা ভাবছেন। এটা ইমোশনালি আমি দেখলাম, লজিক্যালি তো দেখেই নেব। তো উনি অবশ্যই দ্রুত তোমাদের দিকে আসতে চাইছেন, বা এই সম্পর্কের
উনি চালনা করতে চাইছেন, এবার কোথাও একটা নিউ বিগিনিং তো চাইছেন, পরিষ্কার কথা। উনি এতদিন ধরে হয়তো ওয়েট করছিলেন, মানে হয়তো ওনার বা উনি ওয়েট করছিলেন এবং একটা পজিটিভ এনার্জিতে আসার বা ওই দুটো জায়গাটাকে কোথাও ওনার একটা ফিয়ার ইস্যু বা ভীতির জায়গা তো হয়েছে, বললাম না, এই মানুষের দেখবে ডার্ক সাইড থেকেই তো একটা ভীতির সৃষ্টি হয়, সেইটা ওনার হয়েছিল। কিন্তু আজকে যেটা কারেন্ট এনার্জি দেখছি, সেই কারেন্ট এনার্জি ভিত্তি করে তো তোমাদের প্রতি একটা চিন্তা ভাবনা, ইমোশনালি কি চিন্তা ভাবনা আমি দেখছি। তো ডেফিনেটলি এবার উনি দেখছেন যে এবার তো আমাকে একদমই অ্যাকশন নিতে হবে, না হলে তোমরা ছেড়ে বেরিয়ে যাবে, এটা উনি বুঝে গেছেন। বুঝতে পেরেছো তো? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখে নেব তাহলে যার কথা ভেবেই আমার বন্ধুরা, ভিউয়ার্স বন্ধুরা রিডিং দেখছে, সেটা তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, এভরিডে যার কথা ভেবে যাকে নিয়ে মাথায় নিয়ে রিডিংটা দেখে না কেন, আজকের কারেন্ট এনার্জি অনুযায়ী সেই মানুষটির লজিক্যালি বা প্র্যাকটিক্যালি কি চিন্তা ভাবনা রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে, বাবা কার্ড স্লিপ কাটছে। থ্যাংক ইউ সো মাচ। কি চিন্তা, ওহো, তোমাদের প্রতি ভীষণ অবসেসড, প্রচণ্ড অবসেসড। ওকে, এটা একটা ব্যাপার হতে পারে, বা ওনার কোনো নেগেটিভ অ্যাক্টিভিটি থেকে, ওই যে বললাম স্যাডো সাইড, যেটা মারাত্মক লেভেলের, সেটা অতিরিক্ত স্টাববর্নেস, ইগো, ঠিক আছে, এরকম, সেটা অতিরিক্ত, সেটার থেকেও কিন্তু উনি এই হরকতটা, এই কাজটা করেছেন, তোমাদেরকে ব্লক করে দিয়েছেন, বা উনি একটা বাউন্ডারি মেনটেন করেছেন। কিন্তু এখন এবং উনি দেখছেন তোমরা অনেক দূরে চলে যাচ্ছ। আগে হয়তো উনি যতবারই এরকম করেছেন তোমরা দূরে যাওনি, কিন্তু ফাইনালি তোমরা কিন্তু একদমই ডিট্যাচমেন্টে রয়েছো। আমি বললাম না, আগে কিন্তু এরকমটা হয়নি। আগে যতই উনি যা কিছুই করেছেন তোমরা তার অনুগতই ছিলে, তোমরা কখনোই তার থেকে দূরে চলে যাওনি। ওকে, ওনার ভীষণই, উনি একটা কোথাও ইনডিসিশনে তো ছিলেনই, বুঝতে পারছিলেন না উনি কি করবেন। এইটা কিন্তু একমাত্র বললাম তো নেগেটিভিটি থেকেই, ওনার স্যাডো সাইড থেকেই হয়েছে। ওকে, কিন্তু এই যে ওনার ইনটিউশন জেগেছে, বাটামাদ্দা ডেকেও দেখো কারেন্ট এনার্জি বেরিয়েছিল, ওনার ইনটিউশন ওনাকে বলছে এবার, মানে উনি তোমাদের প্রতি কোথাও অবসেসড, এবার তোমার দিকে ছুটে যাওয়া দরকার। আর ওই হোল্ড করে থাকলে এবার সত্যি তোমরা তো ডিট্যাচমেন্টে হয়ে গেছো, এবার পুরোপুরি ডিট্যাচমেন্টে চলে যাবে। উনি বুঝতে পেরে গেছেন যে তোমাদের দিকে আসলেই তার ইমোশনাল ফুলফিলমেন্ট। তাই উনি, তোমরা তো অলরেডি দূরে চলে গেছো, কিন্তু উনি আশা ছাড়েননি, উনি এই সম্পর্কে অ্যাকশন নিতে চাইছেন, তোমাদের দিকে দ্রুত আসতে চাইছেন, এবং এই সম্পর্কে উনি এফোর্ট দিতে চাইছেন। ইয়েস, উনি একটা যে নেগেটিভ সিচুয়েশন, সেখান থেকে উনি বেরোতে চাইছেন, উনি আশার আলো তো উনি দেখছেন। ইয়েস, ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন তো হয়েছে। উনি এই সম্পর্কে বা তোমাদেরকে নিয়ে, মানে উনি যদি খুব দ্রুত বেগে তোমাদের দিকে আসেন, তাহলে উনি এই সম্পর্কটাকে, বা তোমরা যে দূরে চলে যাচ্ছ, তোমাদেরকে উনি যেতে দেবেন না। ঠিক
উনি তোমাদেরকে নিজের দিকে টেনে নেবেন, তার ইমোশন, তার ভালোবাসা দিয়ে এবং এফোর্ট দিয়ে। তিনি মানে কোথাও যেন হালও ছাড়েননি, মানে কোথাও যেন আশার আলো দেখতে পাচ্ছেন, হোপ রাখছেন, এবং উনি ওনার ইন্টেনশন ওনাকে বলছে উনি ঠিক তোমাদের দিকে ঠিক পৌঁছে যাবেন, ওনার ঠিক লক্ষ্যে পৌঁছে যাবেন। লক্ষ্যটা হচ্ছে তোমরা, এবং উনি তোমাদেরকেও ভীষণ হাই ভাইব্রেশনে দেখছেন। ঠিক আছে, তোমরা একদমই হাই ভাইব্রেশনে রয়েছো। হতে পারে যে তোমরা খুব সাইলেন্ট রয়েছো, তোমরা সাইলেন্টলি ধীরে ধীরে গ্র্যাজুয়ালি চুপচাপ একদমই ডিট্যাচমেন্টে মানে চলে যাচ্ছ তার থেকে, কিন্তু উনি কোথাও আশার একটা আলো তো দেখতে পাচ্ছেন যে না, আমি যদি দ্রুত তো তোমাদের দিকে যদি উনি পৌঁছে যান তাহলে তোমাদেরকে আর যেতে দেবেন না। ঠিক আছে, এইটা কোথাও ওনার একটা মনের মধ্যে একটা আশার আলো তো রয়েছে বা হোপ রয়েছে। ওকে, তার মানে উনি দেখো কোথায় যেন ওনার ডেভিলিশ ক্যারেক্টার থেকে ওনার একটা চরম রূপান্তরকরণ ঘটছে। আগে হয়তো উনি এটা করেনি, তোমরা থাকলে বা চলে গেলে ওনার কোনো এটা প্রভাবই পড়তো না। উনি তোমাদেরকে স্টেবিলিটি দিতে চান, একদমই তাই, একদমই তাই, একদম সলিড স্টেবিলিটি দিতে চান, একদমই। মানে এই সম্পর্কটা উনি স্টেবিলিটি দেননি, তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবল কানেকশন ছিল না, বারবার এরকম হয়েছে, কিন্তু তোমরা থেকে গেছো। কিন্তু আজকে অনুগতই থেকেছো, কিন্তু আজকে উনি দেখছেন, ওই যে বললাম যে না, এবার তো তোমাদেরকে একটা স্টেবল, তোমাদের সাথে একটা স্টেবল কানেকশনে থাকাটা ওনার দরকার, একদম ক্লিয়ার কমিউনিকেশনে থাকাটাই দরকার। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, তার মানে কি হচ্ছে, এই উনি তোমাদের সাথে একটা নিউ বিগিনিং চাইছেন। ইয়েস, তোমরা যদি নো কন্ট্যাক্টে রয়েছো না, তো উনি একটা নিউ বিগিনিং চাইছেন। আবারও সেই সেম কার্ডই এলো, এইট অফ ওয়ান্ডস, নিউ বিগিনিং চাইছেন তোমাদের সাথে। ওকে, তো এটা হচ্ছে ওনার, আর কার্ড নেওয়ার দরকার নেই, কারণ ওনার ইনটিউশন প্রবলভাবে কাজ করছে। কোন দিকে যাওয়াটা দরকার, কাকে স্টেবিলিটি দেওয়া দরকার, কত তাড়াতাড়ি গেলে তোমাদেরকে তার থেকে আর ডিট্যাচমেন্টে যেতে দেবেন না। মানে উনি চান না তো, মানে একদম একটু একটু করে তো সরে যাচ্ছই, ফাইনালি যেন একেবারে মতো যাতে তোমরা না ডিট্যাচমেন্ট হয়ে যাও, তার জন্যই উনি স্টেবিলিটি দেবেন এবার, যেটা দেননি উনি। তারপরে চরম ওনার মধ্যে একটা রূপান্তরকরণ তো ঘটেছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, তো উনি এই সম্পর্কের একটা বা তোমাদের সাথে একটা নিউ বিগিনিং চাইছেন, অবশ্যই চাইছেন। এটা তার লজিক্যালি চিন্তাভাবনা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, তাহলে ওনার কারেন্ট এনার্জি, ওনার নিজস্ব তোমাদের প্রতি তার ইমোশনালি কী চিন্তাভাবনা তোমাদেরকে নিয়ে, বা তোমাদেরকে নিয়ে লজিক্যালি কী চিন্তাভাবনা তোমরা দেখতেই পেলে। তো এই হচ্ছে এখনকার রিডিং। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। অবশ্যই পজিটিভিটিটাকে সবসময় অলওয়েজ ক্লেম করে নাও, আর ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড পে করো, সব কিছু পজিটিভ হবে। ওকে, পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। চলো এখনকার মতন টাটা, ওম নমঃ শিবায়।